এরপরেই সংগঠনের যারা আছেন 60টার বেশি সংগঠন এখানে যুক্ত আছেন এবং সংগঠনের স্বেচ্ছাসেবী যারা আছেন প্রত্যেকেই প্রদীপ উজ্জ্বলন করবেন। আজকের এই প্রদীপ উজ্জ্বলন করায় আমরা অঙ্গীকারবদ্ধ সমস্ত মানুষের বিভিন্ন করোনাকালে আমরা যেভাবে ছিলাম, লকডাউনে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, 2009 সালে সম্পাদক শ্রীকান্ত মোদক। অসংখ্য ধন্যবাদ। সবাই হাততালি কোথায়? ছোট মোদক। এরপরেই পায়েল সরকার ওরফে মিঠাই, আমাদের বাংলার অগ্নিকন্যা, ওনাকে বরণ করে নিচ্ছেন। কবিতা মণ্ডল বরণ করে নিচ্ছেন। পায়েল সরকার ওরফে মিঠাই, আমাদের স্বনামধন্য চলচ্চিত্রের সেই বাংলার অগ্নিকন্যা পায়েল সরকার। সঙ্গীতা মণ্ডল। সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দর আজকের দিনের স্বাগতম গৌরদহ দেওনাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে। এছাড়া 60টার বেশি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যেটা হচ্ছে গৌরদহ দেওনাথ স্মৃতি বিদ্যা মন্দির একটা কিন্তু ট্রাস্ট, এর নামে একটা স্কুল চলে। 2009 সালে আয়লা থেকে পরস্পর আমরা বিভিন্ন রকমের কাজ করেছি এবং করোনাকালে আমরা মানুষের করোনার প্রথম থেকে শেষ অবধি যে পরিষেবা দিয়েছি, আমাদের গৌরদহ দেওনাথ স্মৃতি বিদ্যা মন্দির থেকে রেল লাইন অবধি লাইন থাকতো, সবার জন্য খাবারের ব্যবস্থা আমরা করেছি। এবং যারা হিন্দু মুসলিম ভাই আমরা, কবি নজরুল ইসলাম লিখেছিলেন, তা মুসলিম লোকের জন্য নামাজের আগে 12টার আগে আমরা খাবার দিতাম, লাইন দিতে হতো না। হিন্দু লোক তারপরে খাবার দিত। তারপরে যে খাবারটা আমরা দিতাম, সেই খাবারটা আমরা কমিটির লোক সবাই বসে আবার লাস্ট খেতাম, আমরা কেউ বাড়ি খেতাম না। এরকম একের পর এক আমরা কাজ করে চলেছি। এই সমস্ত কাজ থেকে আমাদের 24 ঘন্টা থেকে আমরা 24 ঘন্টা চ্যানেল থেকে পুরস্কার পেয়েছি এবং বিভিন্ন চ্যানেল থেকে আমরা পুরস্কার পেয়েছি। যার সমস্ত পুরস্কার এখানে সার্টিফিকেট আমাদের কাছে আছে। তার পরপর আমাদের এই প্রচার পাওয়ার সঙ্গে সঙ্গে পায়েল সরকার অর্গানাইজার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে সমাজসেবী হিসেবে এসছেন যে রাজ্যের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কোহিনুর মজুমদার, উনিও যুক্ত আছেন। এরকম বিভিন্ন 60টার বেশি সংগঠন আমাদের এই দেওনাথ স্মৃতি বিদ্যা মন্দিরের সঙ্গে আজকে যুক্ত হয়েছে। আমরা সর্বপ্রথমে আমাদের অঙ্গীকারবদ্ধ, সর্বপ্রথম যেখানে বন্যা বা দুর্দশা বা কোনো ছেলে মেয়ে আজকের কান পারলে শোনা যায়, ট্রেনে, বাসে, অটো স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় শোনা যায় কারো মা আছে তো কারো বাবা নেই, বাচ্চা রেখে চলে যায়, বাচ্চাদের কোনো দোষ নেই। এই সমস্ত বাচ্চা কারো দাদু, কারো নানা, কারো কাকা, কারো চাচা, এরকম জায়গায় থেকে তারা পড়াশোনা করে। কোথায় জানেন? রাজ্য সরকারের যে স্কুল খাওয়া দাওয়া ফ্রি পায়, পড়াশুনো ফ্রি পায়, কিন্তু গোবরে যেমন পদ্মফুল ফোটে, তাদের মধ্যে এরকম ভালো কিছু আছে। তাদের টিউশনি একটু যদি দেওয়া যায়, তাদের ভালো জায়গা তৈরি, তাদের দিকে চিন্তা ভাবনা করে আমরা এগিয়ে এসেছি। এরকম